আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে হুকুম দিলেন যে তুমি যাও তুর পাহাড়ে যাও। তুর পাহাড়ে এক পাশে গিয়ে তিনি দাঁড়ালেন এবং লাঠি মোবারকটা নিক্ষেপ করলেন। লাঠি মোবারকটা নিক্ষেপ করার কারণে জমিনের মধ্যে সেটা সাপ হয়ে বিচরণ করতে দেখা যায়। আপনি কি জানেন হযরতে সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালামের সেই পবিত্র লাঠি মোবারকটা কিভাবে এসেছে ওনার হাত মোবারকে, বা কোত্থেকে এসেছে? তাহলে আপনি আজকে জেনে নিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, ইন দ্য মিন টাইম উনি জান্নাত থেকে একটা আস নামক গাছের শাখা নিয়ে এসেছিল। সে আস নামক গাছের শাখা হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের হাত মোবারক থেকে বদলে বদলে আম্বিয়া কেরাম আলাইহিস সালামের হাতে ছিল। পরিশেষে সেটা এসে পড়ে হযরতে সাইয়্যিদুনা শুআয়ব আলাইহিস সালাম। আর শুআয়ব আলাইহিস সালাম হচ্ছেন হযরতে সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালামের শ্বশুর আব্বা। আর যখন শুআয়ব আলাইহিস সালামের কন্যার সাথে যখন মুসা আলাইহিস সালামের একটা পবিত্র বিবাহ বন্ধন হয়, তখন শুআয়ব আলাইহিস সালাম ওনার জামাতা হযরতে সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালামের হাত মোবারকে একটা লাঠি তুলে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই লাঠিটা আম্বিয়া কেরাম আলাইহিস সালামের হাত মোবারক দিয়ে বদলে বদলে হযরতে সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছেছে। অতএব মুসা আলাইহিস সালাম যখন নবুয়তের কার্যক্রম পরিচালনা করতেন তখন এই লাঠি মোবারকটা ব্যবহার করতেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে হুকুম দিলেন তুর পাহাড়ে যাও। তুর পাহাড়ে এক পাশে গিয়ে তিনি দাঁড়ালেন এবং লাঠি মোবারকটা নিক্ষেপ করলেন। লাঠি মোবারকটা নিক্ষেপ করার কারণে জমিনের মধ্যে সেটা সাপ হয়ে বিচরণ করতে দেখা যায়। ইন দ্য মিন টাইম হযরতে সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম একটু ভয় পাচ্ছিলেন, কারণ এই সময়টা ছিল ওনার জন্য নবুয়তের প্রথম দিকের সময়। তো এই জন্য মুসা আলাইহিস সালাম এই লাঠি ব্যবহার করে তার নবুয়তের জীবনে কার্যক্রম পরিচালনা করতেন এবং যেখানে যেখানে লাঠির ব্যবহার হতো সেখানে তিনি লাঠিটা ব্যবহার করতেন। কয়েকজন নবী বেশি মেজাজে ছিলেন, তার মধ্যে হযরতে সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম অন্যতম। ওনার কথার চেয়ে লাঠি বেশি চলতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।